কে ধাম বলা হয়, যেখানে ভগবান আবির্ভূত হয় সেই কানকে ধাম বলা হয়। যেমন জগন্নাথ পুরী ধাম, জগন্নাথ পুরী ধাম, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, নবদ্বীপ ধাম, এগুলোকে বলা হয় ধাম। তো ধামে মাঝে মাঝে যেতে হয়। তো ধামে বাস করলে কি হয় না, ধামে বাস করলে আমাদের অনেক অনেক জন্মের সঞ্চিত পাপ সব নষ্ট হয়ে যায়। ধামের এমনই একটি প্রভাব। এবং সেই সমস্ত ধামে কিনা অসংখ্য সব সাধু সন্ত থাকে। বৃন্দাবনে কত সাধু সন্ত, কত মন্দির, শ্রীধাম মায়াপুরে কত ভক্ত, কত মন্দির, পুরীতে কত মন্দির, কত সাধু সন্ত সেখানে বাস করে। তো ধামে গেলেই না এই যে সাধু সঙ্গ হবে, ভগবানকে দর্শন হবে। মায়াপুর গেলেই কি ভগবানকে দর্শন হবে, আর দর্শন করেই কি প্রণাম করবেন না, ভগবানকে দর্শন করলেই কি প্রণাম হবে। আপনার ইচ্ছা নাই, তথাপি সেখানে গিয়ে কি মায়াপুরে গেলে সে একটা বড় নাস্তিক হোক, বদমাস হোক, কি চোর হোক আর ডাকাত হোক, মায়াপুরে গেলেই তো ভগবানকে দেখবে, ভগবানকে দেখে সে প্রণাম করবে। তো প্রণাম করলে কি হয়, ভগবানকে প্রণাম করলে ভগবান খুব সন্তুষ্ট হন। ভগবান বলছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাদি মাং নমস্কুরু। নমস্কার করলে আমাকে তুমি নমস্কার করো। মন্মনা, তোমার মনকে দিয়ে আমার চিন্তা করো। মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও। আর মজ্জাদি, আমার যাজনা করো, উপাসনা করো, আমার পূজা করো। তো ভগবানের পূজা করলে কি খারাপ কিছু হবে? হবে না। তো সেজন্য মাঝে মাঝে মায়াপুরে যেতে হবে। মায়াপুরে গেলে এইরকম কি ভগবানকে প্রণাম করবেন, মন্দির পরিক্রমা হবে। তো মন্দির পরিক্রমার যে কি ফল আমরা চিন্তাও করতে পারবো না। মন্দির পরিক্রমা করলে কি হয়, তো এক সময় একটি বেদ, তো একটি বেদের কাজ হচ্ছে পশু শিকার করা, নাকি পশু শিকার করা। তো বেদ যদি পশু শিকার করে তাতে পাপ হবে না, কিন্তু অন্য কোনো ব্যক্তি যদি পশু শিকার করে তাহলে পাপ হবে। বেদের পশু শিকার করলে কখনো পাপ হবে না। কারণ কি, তো বেদ তার স্বধর্ম, বেদের তো চাকরি ব্যবসা নাই, তো তার ওই পশু শিকার করেই সংসার চলে। তো সেজন্য বেদ তার স্বধর্ম পালন করছে, স্বধর্ম পালন করলে কি পাপ হয় না। তো সেই বেদ পশু শিকার করতে গিয়েছে জঙ্গলে, তো দুটো পাখি মেরেছে, দুটো পাখি মেরে এরকম কি আর একটা গাছে পাখি বসে আছে, সেইটা মারবে, তীর যোজনা করছে। তো সেই পাখি দুটো নিচে রেখে দিয়েছে, বোঝা গেল, নিচে রেখে দিয়ে আবার মারবে। আর এইরকম সময় একটা কুকুর এসে একদম ধরেছে, ধরে নিয়ে ছুটছে। তখন আরে ব্যাদ দেখছে যে এরকম কুকুর আমার পাখি নিয়ে যাচ্ছে, এই ব্যাদ ছুটছে তীর পেছনে নিয়ে, ধনুর্বাণ হাতেই আছে, ছুটছে। তো ছুটছে, সে কুকুরটাও দেখছে যে আমাকে তো মেরে ফেলবে। তো ছুটছে ছুটতে দেখছে জঙ্গলের ভিতরে একটা মন্দির, বড় মন্দির, পুরানো মন্দির। তো সেই মন্দিরটায় ভগবান নেই, কিন্তু ভগবান ছিল এক সময়, সেবা পূজা হতো, কিন্তু এখন আর সেবা পূজা হয় না। তো এখন সেই কুকুরটি ঘুরছে, আর বেদও ধনুর্বাণ নিয়ে পেছনে পেছনে ছুটছে। তো ছুটতে ছুটতে এরকম 3বার ঘুরে ফেলেছে, বেদও ঘুরছে, ঘুরতেই একদম তীর দিয়ে মেরে ফেললো কুকুরটাকে। তো মেরে ফেললে তখন
কুকুরটা তো মরে গেল। তো তখন কি হলো, ব্যাধ তো চলে আসলো। তো এই যে তার পরিক্রমার ফল হয়ে গেল, পরিক্রমা করলো। তো পরবর্তীতে সে এক সময় মারা গেল। তো আমরা সবাই কি এক সময় না এক সময় কি মরবো, মরবো কি না? তা আমরা যে মরবো এটা কখনো মনেই ভাবি না যে আমার মৃত্যু সম্মুখে আছে, আমরা চিন্তা করি না। তো তাই ভাবতে হবে আমার মরণ কোন সময় আসবে আমি জানি না। মরণের কোনো ডেট নেই। বাচ্চা হওয়ার ডেট আছে, কিন্তু মৃত্যুর কোনো কি ডেট আছে বাঁধা? কিন্তু আমরা তাও জানি না যে আমরা মরবো, এটা চিন্তাই করি না। তো এইরকম সেই বেদ এক সময় মারা গেল। তো মারা গেলে তো সেই পরিক্রমার ফলে সে একটা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো পরবর্তী জীবনে। তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তো সেই ব্রাহ্মণের কাজ সদাচার সে পালন করে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে মানে সে আর ওই টিকটিকি গিরগিটি গিয়ে সব খায় না, ভগবানের সেবা করে, হ্যাঁ, ভগবানের আরতি করে, ভগবানের নাম করে। ও মা, এই যে ইনি এই বাড়ি। তো সেই ব্রাহ্মণ ঘরে জন্ম হলে তখন ব্রাহ্মণ ঘরের যে কার্যকলাপ ভগবানের সেবা পূজা নিয়ে সবসময় সে থাকে। তো এরকম আস্তে আস্তে বড় হয়েছে। তো বড় হলে তো তখন তার বিবাহ হয়েছে, বিবাহ দিয়েছে খুব সুন্দর স্ত্রীর সঙ্গে। তার বিবাহ হয়েছে, খুব সুন্দরভাবে দিন যাপন করছে। এক সময় তো সেই বনে ফল মূল যজ্ঞের কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে গিয়েছে। তো জঙ্গলে গেলে তো কিছু সময় পরে দেখছে একটা শূদ্র শ্রেণীর মানুষ, একটা শূদ্রাণী জঙ্গলি মহিলা, তারা একে অপরের সঙ্গে মিলিত অবস্থায় তারা খুব আনন্দ করছে। এই দৃশ্য দেখে সেই ব্রাহ্মণটি ছিল অজামিল। তো সে এই এই মাতাজিটা কি